আর ঠাকুর মশাই একটা কথা আপনাকে বলি, আপনি যদি জোর করে আপনার মেয়েকে এখানে রেখে যান, তাহলে এরপর যে লড়াইটা হবে সেটাই যদি আপনারা হেরে যান, তখন আজকে যে আর্থিক সাহায্যের কথা আমি আপনাকে বলেছিলাম, সেই আর্থিক সাহায্য আর কোনোদিন পাবেন না। সারা জীবন নিজের মেয়েকে আপনাকে বয়ে বেড়াতে হবে। তুমি আমাকে ঠকিয়েছ। আমার সারা জীবনের অবদান তুমি ভুলে গিয়ে আমাকে, আমার পরিবারকে, আমার মেয়েকে তুমি ঠকিয়েছ। না 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 ঠাকুর মশাই, আপনার ভুল হচ্ছে। নূতন কাউকে ঠকাবার ছেলে নয়। আমি নিজে জেনেছি যে ও নিজে ওর সিঁথিতে সিঁদুর পড়েছে। ঠিক হচ্ছে না। দাদা ভাই, তুমি প্রমাণ করতে পারবে যে তোমার ভাই আমার মাথায় সিঁদুর পড়ায়নি? পারবে? মানে বললাম তো, ওই বন্ধ ঘরে ঠিক কি হয়েছিল এই প্রমাণের দায় আপনাদের। আমি তো বলছি তুমি আমার মাথায় সিঁদুরটা পরিয়েছো, তুমি বলছো পড়াওনি। প্রমাণ করো। আর আমি যে তোমাকে সিঁদুর পরিয়েছি সে কথাটা তুমি প্রমাণ করতে পারবে? তুমি তোমারটা প্রমাণ করতে পারবে? স্বামী তার স্ত্রীর সিঁথিতে সিঁদুর পরাবে, এটাই তো স্বাভাবিক। একটা মেয়ে কখনো কারুর হাত থেকে সিঁদুর নিয়ে তার মাথায় সিঁদুর পরে মিথ্যে কথা বলে না। লোকের সহানুভূতি না আমার দিকেই আসবে, তোমার দিকে নয়। আর তোমার জীবনে তো একটা বড় গল্প আছে, তাই না? একটা বান্ধবীর গল্প আছে, যেখানে কমলিনীদির মতো একজন বান্ধবী আছে তোমার। এইসব কারণে হয়তো অনেকগুলো কথা তুমি ঠিক বলতে পারবে না, জানো তো। তার জন্য লোকে এটা ধরে নিতেই পারে আমি তো গ্রামের মেয়ে, বোকা গোবেচারি মেয়ে। এইসব ভেবে টেবে তোমার কথা নাও মানতে পারে, জানো তো। ছোটবেলা থেকে আমি তো তোমাকে নিয়ে স্বপ্নটা দেখেছি, তোমার পরিবারের কারণে, নিজে থেকে নয়। এই স্বপ্নটা দেখেছি, আর এই স্বপ্নটা তুমি আমার ভেঙে দিয়েছো। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।